আজকে চলে আসলাম হাস একটি এসি চেক দেওয়ার জন্য। তো আসার পরে আপনার যে জিনিসটা দেখতে পেলাম যে এখানে ফ্যান মোটরটা চলতেছে না। তো দেখলাম যে ফ্যান মোটরটা আসলে ভালো, কিন্তু সার্কিট দেখে আপনার লাইন পাচ্ছে না আর কি। তো সার্কিট থেকে লাইট না পাওয়ার অনেকগুলো কারণই থাকতে পারে। সার্কিটের সমস্যা হতে পারে, বা ফ্যান মোটরের সমস্যা হতে পারে, বা আপনার এখান থেকে আপনার সার্কিট থেকে আপনার এই কারেন্ট আবার আপনার ফ্যান মোটরে নাও যেতে পারে। ঠিক আছে, আবার এখানে আপনার কি বলে 220 লাইন আবার সার্কিটে না যেতে পারে। তো ওইটার কি চেক দিই নেই। তো এখন আমরা সার্কিটটা খুলে নিব। সবার আগে এসিটা এখন নিচে বলছি চালু দেওয়ার জন্য, আবার কারণ কারেন্টগুলো সবগুলো ঠিকঠাক আছে কিনা চেক দিব। চেক দেওয়ার পরে আসলে মূলত আমরা ফাইন্ড আউট করবো যে আসলে পিসিবিতে সমস্যা নাকি ফ্যান মোটরের সমস্যা। তো আমি যতটুকু চেক দিলাম, আমার 80% ধারণা হচ্ছে যে পিসিবি থেকে এই সমস্যাটা হচ্ছে, পিসিবি থেকে কারেন্ট পাচ্ছে না। তো এখন আমরা সার্কিটটা খুলে নিয়ে যাবো। এই যে দেখুন, ধুলাবালির কারণে সার্কিটের কোনো পার্টসই আপনার বোঝাই যাচ্ছে না যে কোনটা কোন পার্টস, মানে এত ধুলাবালু ভিতরে। তো আসলে মানে আমার মূলত বলার উদ্দেশ্য হলো যে যে সমস্ত কোম্পানিগুলো এসিগুলো তৈরি করে, যে এই সার্কিটটা আরেকটু ভালো পজিশনে কিন্তু দেওয়া যেত, যে ভিতরে যেন বালু প্রবেশ না করে। যেমন ইনভার্টার এসি যদি হয়, সেক্ষেত্রে সার্কিটগুলো সম্পূর্ণ আপনার প্লাস্টিকের বক্সের ভিতরে দিয়ে থাকে, যেন ধুলাবালি এবং পানি যেন না যায়। তো এই সার্কিটটা যেভাবে আসলে দিছে, এটা যেভাবে ধুলাবালু, এই যে আপনারা দেখুন যেভাবে, এই যে দেখুন, আমি একটু যদি হাত দিয়ে সরাই দিই, এই যে দেখুন পরিষ্কার করে দিলাম, মানে যেভাবে ধুলাবালি পড়ছে, আসলে সার্কিট তো মানে কয়েকদিনই নষ্ট হওয়ার চান্স আছে। আবার প্লাস আপনার যদি বৃষ্টি হয়, বৃষ্টির পানিও যেতে পারে। তো যাই হোক, তারা এইভাবে বানিয়ে দিয়েছে। চায়না আপনার কি বলে, চায়না এই এসিগুলাতে আপনার মানে টেকনোলজি ব্যবহার করছে, কিন্তু ওইরকমভাবে আপনার সেফটি ব্যবহার করা হয় নাই। যা আপনারা যারা কম টাকায় এসি কিনেন, যেমন বাংলাদেশে খুবই কম টাকায় আপনার হাইসেন্স হায়ার এগুলো দিচ্ছে, কিন্তু এলজি বা আপনার এই ঘ্রি যেগুলো আছে, ওইগুলো কিন্তু ওইরকমভাবে কম টাকায় দেয় না। বা ডাইকিং যেগুলো আছে, যে এসিগুলো আছে, কম টাকায় দেয় না, যার কারণে ওই সমস্ত এসিগুলো আপনার মানে 8-10 বছরের ভিতরে হাতও দেওয়া লাগে না। বর্তমানে যে সমস্ত আপনার এসিগুলো বের করছে কম টাকায় 40,000, 45-50,000 টাকায় 1.5 টন, 35,000 টাকায় 1 টন দিয়ে ফেলতেছে, মানে ওইগুলো কিন্তু খুব দ্রুত সমস্যা হচ্ছে, কাস্টমার খুব দ্রুত প্রবলেম ফেস করতেছে। যেমন আপনার লিকেজ সমস্যা হচ্ছে, বা আপনার আদার্স অন্য অন্য পার্টসগুলো খারাপ হচ্ছে, ফ্যান মোটর খারাপ হচ্ছে, কম্প্রেসর খারাপ হচ্ছে। কম্প্রেসর তুলনামূলকভাবে বাংলাদেশে এরকম খারাপ হয় না, কিন্তু তারপর ওই সমস্ত আপনার যারা দাম দিয়ে এসিগুলো কিনে, কিন্তু তারা সার্ভিসও ভালো পাচ্ছে। কারণ আপনার এই সমস্ত যে কপার যে পাইপগুলো থাকে, ওইগুলো খুবই আপনার উন্নত মানের পাইপ দেওয়া হয়। আর যে সমস্ত কম টাকায়, মানে আমরা কম টাকায় লুফে নেওয়ার চেষ্টা করি যারা বাংলাদেশে আছি, যে কম টাকায় দেয় কিন্তু ভিতরে কী দিচ্ছে ওইটা আমরা যাচাই বাছাই করি না আর কি। তো যাই হোক, আমি কি বলতে চাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন, যে আপনি যখন একটা এসি বেশি টাকায় কিনেন, অবশ্যই এটার মাঝে আপনার টাকা অনুযায়ী ফিউচার দেওয়া হয়েছে, এবং জিনিসটা টিকসইও হবে। তো চায়না হওয়ার কারণে আপনার নতুন নতুন এসিগুলোতে আপনার খুবই দ্রুত প্রবলেম ফেস করতেছি আমরা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।